আপনি কি খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়েন? হাঁটতে গেলেই মাথা ঘোরে, শরীর দুর্বল লাগে, ডাক্তার বলেছে শরীরে রক্ত কমে গেছে? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই জানেন না, কিছু বিশেষ মাছ আছে যেগুলো নিয়মিত খেলে শরীরে দ্রুত রক্ত তৈরি হতে সাহায্য করে। কিন্তু সমস্যা হলো, সব মাছ এই কাজ করে না। আজ আমি আপনাদের বলবো 5টি এমন মাছের কথা যেগুলো খেলে শরীরে রক্ত বাড়তে পারে এবং দুর্বলতা কমাতে সাহায্য করে। আর ভিডিওর শেষে বলবো কোন মাছটা রক্ত বাড়ানোর জন্য সবচেয়ে ভালো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমে জানুন, রক্ত কমে কেন। অনেক সময় শরীরে আয়রনের অভাব হলে রক্ত কমে যায়। এই সমস্যাকে ডাক্তারি ভাষায় বলা হয় অ্যানিমিয়া। এই সমস্যায় মানুষ অনুভব করে খুব দ্রুত ক্লান্তি, মাথা ঘোরা, শ্বাস নিতে কষ্ট, শরীর দুর্বল লাগা। এই সময় সঠিক খাবার খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আয়রন ও ভিটামিন B12 সমৃদ্ধ খাবার। আর মাছের মধ্যে এই দুইটি পুষ্টি ভালো পরিমাণে পাওয়া যায়। 1 নম্বর মাছ, মাগুর মাছ। রক্ত বাড়ানোর জন্য মাগুর মাছ খুবই উপকারী। গ্রাম বাংলায় অনেক দিন ধরেই অসুস্থ মানুষকে মাগুর মাছের ঝোল খাওয়ানো হয়। কারণ এই মাছের মধ্যে থাকে প্রচুর আয়রন, প্রোটিন, শরীর শক্ত করার পুষ্টি। যারা অসুস্থ হয়ে দুর্বল হয়ে পড়েছেন তাদের জন্য এই মাছ খুব উপকারী। 2 নম্বর মাছ, কই মাছ। রক্ত বাড়ানোর জন্য কই মাছ খুবই উপকারী একটি মাছ। এই মাছের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন B12 এবং প্রোটিন থাকে, যা শরীরে নতুন রক্ত তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে যাদের শরীরে রক্ত কমে যায় বা যারা খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়েন, তাদের জন্য কই মাছ খাওয়া অনেক সময় উপকারী হতে পারে। আয়রন শরীরে লাল রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে, আর ভিটামিন B12 রক্তের গুণমান ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য অনেক গ্রামাঞ্চলে অসুস্থ বা দুর্বল হয়ে পড়া মানুষকে কই মাছের ঝোল খেতে দেওয়ার প্রচলন রয়েছে। নিয়মিত ও পরিমিত পরিমাণে কই মাছ খেলে শরীরের দুর্বলতা কমতে পারে এবং ধীরে ধীরে শরীরের শক্তিও ফিরে পেতে সাহায্য করে। শিং মাছও অত্যন্ত পুষ্টিকর এবং শক্তিবর্ধক একটি মাছ। এই মাছের মধ্যে ভালো পরিমাণে প্রোটিন, আয়রন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান থাকে, যা শরীরের শক্তি বাড়াতে এবং দুর্বলতা কমাতে সাহায্য করে। নিয়মিত ও পরিমিত পরিমাণে শিং মাছ খেলে শরীর ধীরে ধীরে শক্তি ফিরে পেতে সাহায্য করে এবং রক্ত তৈরির প্রক্রিয়াকেও সহায়তা করে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে দুর্বলতা, মাথা ঘোরা বা রক্তস্বল্পতা সমস্যায় ভুগছেন, তাদের জন্য এই মাছ উপকারী। অনেক ক্ষেত্রেই অসুস্থতা থেকে সেরে ওঠার সময় শিং মাছের হালকা ঝোল খাওয়ার পরামর্শ দেওয়া হয়, কারণ এটি সহজে হজম হয় এবং শরীরকে ধীরে ধীরে শক্তি যোগাতে সাহায্য করে। 4 নম্বর মাছ, ইলিশ মাছ। অনেকে ভাবেন ইলিশ মাছ শুধু স্বাদের জন্য, কিন্তু অনেকেই জানেন না ইলিশ মাছেও ভালো পরিমাণে আয়রন ও ওমেগা-3 থাকে, যা রক্তের স্বাস্থ্য ভালো রাখে, শরীরের শক্তি বাড়ায়, হৃদযন্ত্রের জন্যও উপকারী। তবে ইলিশ মাছ খুব বেশি তেলে রান্না না করাই ভালো। 5 নম্বর মাছ, টুনা মাছ। রক্ত বাড়ানোর জন্য টুনা মাছও খুবই ভালো। এই মাছের মধ্যে থাকে ভিটামিন B12, আয়রন, প্রোটিন। এই 3টি উপাদান শরীরের লাল রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে। যাদের শরীরে B12 এর অভাব, তাদের জন্য এই মাছ উপকারী। গুরুত্বপূর্ণ সতর্কতা। তবে শুধু মাছ খেলেই রক্ত বাড়বে এটা পুরোপুরি ঠিক নয়। এর সঙ্গে দরকার পালং শাক, বিট, ডাল, ফলমূল। কোন মাছটা সবচেয়ে ভালো? যদি রক্ত বাড়ানোর জন্য সবচেয়ে উপকারী মাছ বলতে হয়, তাহলে অনেক বিশেষজ্ঞ বলেন মাগুর মাছ, কই মাছ। এই দুইটি মাছ শরীরের দুর্বলতা কমাতে এবং রক্ত বাড়াতে খুব সাহায্য করে। আজ আমরা জানলাম কোন কোন মাছ খেলে শরীরের রক্ত বাড়তে সাহায্য করতে পারে। কিন্তু মনে রাখবেন, শুধু মাছ খেলেই হবে না। সঠিক খাবার, নিয়মিত হাঁটা এবং স্বাস্থ্যকর জীবনযাপনও খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনি কি এই মাছগুলোর মধ্যে কোনোটা নিয়মিত খান? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি চান, পরের ভিডিওতে আমি বিস্তারিত বলবো কোন কোন ফল খেলে খুব দ্রুত রক্ত বাড়ে এবং দুর্বলতা কমাতে সাহায্য করে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান পরবর্তী ভিডিও। আপনাদের যদি এই তথ্যটি উপকারী মনে হয়, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং অন্যদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও উপকার পেতে পারে। আর এমন সহজ ভাষায় গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতে ভুলবেন না।